আজ শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, সেই নরেন্দ্র মোদীর সভাতেই উপস্থিত থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে তিনি যান, সেখান থেকেই তিনি সরাসরি পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনসভা স্থল সেখানে। এবং গত বৃহস্পতিবারই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিজেপিতে যোগদান করার পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকার জন্য পৌঁছে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সভায় আজকে যোগ দিতে যাচ্ছেন তিনি, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বাগডোগরা বিমানবন্দরে। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। এবং প্রধানমন্ত্রীর সভাতে আজকে তিনি যোগ দেবেন। গত বৃহস্পতিবারই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর। এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শিলিগুড়িতে সেখানে যে জনসভা করতে চলেছেন কাওয়াখালীতে, সেখানেই আজকের এই সভাতে উপস্থিত থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছে যান, সেখান থেকেই প্রধানমন্ত্রীর সভাস্থলে তিনি পৌঁছে যাবেন। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। সুজিত দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুজিত, কি জানা যাচ্ছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু শিলিগুড়ি যে বাগডোগরা এয়ারপোর্টে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলে এসেছে, নেমে গেলেন। নেওয়ার পরে কিন্তু তিনি প্রেসটা ধরেছিল, সেই সময় বলেন যে আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি এই সভা মঞ্চে কিন্তু যাব। তার সাথে সাথে জিজ্ঞেস করা হলো, এর আগে তো অনেকবার আপনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এসেছেন, এবার নতুন করে কিন্তু সার্কিট বেঞ্চ না হয় এখন কিন্তু রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, সেভাবে কি বলবেন? এটা কিন্তু তাকে বলা হয়েছে। বলে কি তার কিছু। সুজিত, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো আরেকবার। হ্যাঁ সুজিত, আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়? একই কথা বারবার করে বলছে। আমি তমলুকের কথা বলেছে, যে তমলুকে তো আপনি দাঁড়াচ্ছেন। বলে কি আমি তমলুকে কিন্তু সেইভাবে এখন পর্যন্ত আমার দল কিন্তু আমাকে প্রার্থী দেয়নি। আমি কিন্তু যেখানে আমাকে দল দাঁড়াতে বলবে সেখানে কিন্তু আমি দাঁড়াবো, সেই কথাই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন। কিন্তু এই প্রশ্ন করার যখন প্রশ্ন করলো তখন কিন্তু সেটাই বলছে। সুজিত, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভা করবেন আজকে শিলিগুড়িতে। সেই জনসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন, এই প্রসঙ্গে কিছু বলেছেন? হ্যাঁ, বলছে আমি প্রধানমন্ত্রী জনসভায় এসেছি, এর আগে তো অনেকবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আছে, এই প্রথম আমি কিন্তু প্রধানমন্ত্রী জনসভায় আসছি। সেটা সেই জনসভায় সেই মঞ্চে কিন্তু দেখা যাবে আমাকে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমাকে। সুজিত দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে, এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কিভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা আর বেশি দিন চলতে পারে না। 356 করা দরকার। আপনাদেরকে শোনালাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন। রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি গত বৃহস্পতিবারই বিজেপিতে যোগদান করেছিলেন। এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, সেখানেই যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেন। রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বৃহস্পতিবারই বিজেপিতে যোগদান করেছিলেন। আজ তিনি বলেন রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার আগেই তিনি বলেন। আমরা এই নিয়েই কথা বলবো। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুবাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার আগে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছেন, কি বলবেন? একটা আত্মপ্রান্ত নীতিহীন সুবিধাবাদী মানুষ, যিনি মাসের পর মাস বছরের পর বছর বিচার ব্যবস্থার ধারক বাহক হয়ে বিচারপতি সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সেই চেয়ারটাকে অপব্যবহার করে বিরোধীদের পদলেহন করে অ্যাডজুডিকেশন করে গেলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে গালিগালাজ করে গেলেন, শাসক দলের বিরুদ্ধে গালিগালাজ করে গেলেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আপাতমস্তক দুর্নীতিতে ডুবে থাকা বিজেপি এবং তার নেতাদের হাত থেকে পতাকা নিয়ে তাদের পায়ের কাছে নিজে আত্মসমর্পণ করলেন। এখন তিনি বিজেপির ক্লাসে গেছেন, জয়েন করেছেন, তো বিজেপির ক্লাসের যে কথা সেই সুরেই তো তাকে গাইতে হবে এবং তাকে তৈলবর্জন করতে হবে। তাই তিনি বিজেপির সুরে গান গাইছেন।
কিন্তু ইতিমধ্যে বাংলার মানুষ তার গায়ে সুবিধাবাদী নীতিহীন এই তকমাটা হেঁটে ছাটিয়ে দিয়েছে। সেই তকমা নিয়ে তিনি বাংলার যেখানেই যাবেন বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি পদত্যাগ দিয়েছিলেন এবং তারপরই গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর, এবং আজকে প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, রাজ্যে ওপর মহলের নির্দেশে হেনস্থা করছে পুলিশ, এমনটাই বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পদত্যাগী বিচারপতির মুখেই এবার রাষ্ট্রপতি শাসনের কথা, যা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি অবসর গ্রহণ করেন। তারপরেই তিনি গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এবং আজ তারই মুখে শোনা গেল রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা। উপর মহলের নির্দেশে হেনস্থা করছে পুলিশ, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এমনটাই আজকে বলতে শোনা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আজ প্রধানমন্ত্রীর সভাতেই তিনি যোগদান করবেন এবং সেখানে যাওয়ার আগেই রাষ্ট্রপতি শাসনের কথা শোনা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলাতে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এবং তিনি বলেছেন যে প্রশাসনিক পদে মুখ্যমন্ত্রী তিনি শূন্য পাবেন, এমনটাও কিন্তু বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। কি বলেছেন তিনি, কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আরো একবার শোনাব। সন্দেশখালীতে কি হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি, সেই এলাকার যিনি এমপি স্বাধীনের তিনি একদিন যাননি। গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা বিগ জিরো। আর এসেছি বিচারপতি হিসেবে সার্কিট বেঞ্চে। ভাষণ দেবো কিনা যাই না, আগে মঞ্চে যাই, তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালন করব। আপনাদেরকে শোনালাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। আমরা এই নিয়ে কথা বলবো। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যবাবু, আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেছেন, তার পাশাপাশি বলেছেন প্রশাসনিক পদে মুখ্যমন্ত্রী তিনি গোল্লা পাবেন। কি বলবেন? না, বলছি যে আপনি আপনার ধরুন অসুস্থ হলেন, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার যদি আপনাকে বলে আপনি আগে আমার চিকিৎসা করুন, কিরকম হবে? ওনাদের কেন্দ্রীয় সরকার আছে, রাজ্যের আইন শৃঙ্খলা খারাপ, উনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, উনি বিজেপি দলটা করেন, উনি এখানে না মাইকের সামনে বলে ওখানে গিয়ে বলুন না। যদি ক্ষমতাটাকে করুক 356, যেটা সংবিধানে এখন সম্ভব না। এসআর বোম্বাই কমিটি বলে দিয়ে, এসআর বোম্বাই রায় বলে দিয়েছে পরিষ্কার। এটা সব বাজার গরম করা কথাবার্তা নতুন নতুন রাজ্যকে চয়ন করে একটা বললেই গেল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, পশ্চিমবঙ্গ সভাপতি বলেছে 355 করুন। 355 করার মুরত নেই, 356 গল্প। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও তিনি কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন যে প্রশাসনিক পদে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপাতত এতক্ষণ আমাদের সঙ্গে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় টেলিফোনে ছিলেন এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগী বিচারপতির মুখেই এবার শোনা গেল রাষ্ট্রপতি শাসনের কথা। রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।